গেল ৪-৫ মাস আগে আমাদের এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ একটা কথা বলছিলেন যে নতুনদের সাথে পুরনোদের যুদ্ধ হবে। কথাটা তখন একরকম মনে হয়েছিল যে পলিটিক্যালি যুদ্ধ হবে, বাট এখন মনে হচ্ছে প্রকৃতপক্ষেই মাঠে এই যুদ্ধটা আমরা দেখতে যাচ্ছি। নির্বাচনকে কেন্দ্র করে, সংস্কারকে কেন্দ্র করে সরকার, আমাদের ছাত্র বৈষম্য বিরোধী স্টুডেন্টরা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বিএনপির সাথে বৈষম্য বিরোধীদের যে অবস্থান, সাংঘর্ষিক একটা অবস্থানে আছে। আর আজকে জনাব তারেক রহমান আস্তে আস্তে তার ভাষাটাতে কঠোরতা আনছেন। গেল 6 মাস যাবৎ যথেষ্ট নমনীয় ভাষায় কথা বলছিলেন, তো অনেকে হয়তো তারেক রহমানরে হালকা নিচ্ছিলেন, কিন্তু গতকালকে তিনি যেই বক্তব্য দিয়েছেন, ভাষা সুন্দর কিন্তু মিনিংস অন্যরকম। আর যদি তাই হয় তাহলে রাজপথে রক্ত ঝরবে। বৈষম্য বিরোধীরা বলছে যে শেখ হাসিনার বিচারের আগে এদেশে নির্বাচন হবে না, সংস্কার পুরোপুরির আগে অনেকেই বলছেন নির্বাচন হবে না। তবে তারেক রহমান বলছেন যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে প্রতিহত করা হবে এই নির্বাচনের পথে। আসুন দেখি বক্তব্য কি। তারেক রহমান বলছেন যে সঠিক নির্বাচনের মাধ্যমেই কেবল জবাবদিহি নিশ্চিত করা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য, নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করতে না পারি তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না। ঝড় তুফান, বন্যা, খরা, বৃষ্টি যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে। হতেই মানে ই প্রত্যয় যোগ করছেন, যেটা আমরা যারা বাংলা ব্যাকরণ বুঝি, কোনো কাজের উপর যখন গুরুত্বপূর্ণ মানে কাজটার গুরুত্বতা নির্ধারণের জন্য এই প্রত্যয়টা ব্যবহার করা হয়। যেমন আমি যাব, আমাকে যেতেই হবে, দুই জিনিস। যখন আমি বলছি যাব, যাইতেও পারি নাও যাইতে পারি, এটা কর্তার মনের উপর ডিপেন্ড করে, বাট আমাকে যেতেই হবে, দ্যাট মিন্স এখানে আমাকে অ্যাট এনি হাউ সেই গন্তব্যে পৌঁছাইতে হবে। তো তারেক রহমানও তার এই প্রত্যয় দিয়ে তিনি বলছেন, এর আগে যে বিশেষণগুলো আমরা এই সেন্টেন্সটার মধ্যে বিশেষণ পাচ্ছি কি, ঝড় তুফান মানে যে কোনো বিরূপ বৈরী একটা আবহাওয়া পরিস্থিতি যাই থাকুক, বন্যা, খরা প্রত্যেকটাই কিন্তু একটা মানে আমরা দুর্যোগ টাইপ বা এই টাইপের শব্দ। বৃষ্টি যাই হোক না কেন একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে। আর এরপরে বলছেন যে এর কোনো বিকল্প নেই। আর এই লক্ষ্যপথে মানে নির্বাচনের লক্ষ্যপথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করব। তারেক রহমানের এই বক্তব্যটা সিম্পল একটা শর্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে, একটা শর্ট সেন্টেন্সের মধ্যে অনেক কিছু, আপনি যদি এটাকে তাফসির করতে চান, অনেক কিছু বের হয়ে আসবে। গতকালকে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর জেলায় অনলাইন যেই বক্তব্য তিনি দেন প্রত্যেকটা জায়গায়, সেখানে তিনি এই বক্তব্য দিয়েছেন। সংস্কার সম্পর্কে তিনি বলছেন যে এখন যারা 2024-এ এসে সংস্কার চাচ্ছে 25-এ, তো তাদেরকে তিনি ধন্যবাদ দিয়েছেন। কেন? কারণ বিএনপি এই সংস্কারগুলো চাইছে আগেই। বিএনপির যে 31 দফা সংস্কার, যেটা বিএনপি আগেই নাকি ঘোষণা করছে ভিশন 2030-র জন্য, তো এখন যে সংস্কারগুলো অনেকগুলো মানে ম্যাক্সিমাম বলতে বিএনপির নেতারা বলছেন যে সবগুলো তো বিএনপিরই সংস্কার, যেগুলো বিএনপি চাইছে। সো নির্বাচন দিয়ে দেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক, তারপর বিএনপি এই সংস্কারগুলো করবে। কারণ আপনাদের আগেই আমরা এই সংস্কারগুলোর প্রস্তাব করছি। আর সংস্কার করার ক্ষমতা কার আছে? একটা নির্বাচিত সরকারই সংস্কার কর্মকাণ্ড চালাবে। তো তারেক জিয়ার এই আহ্বান হালকা নেওয়ার সুযোগ নেই। আওয়াজ দিলে দেশ আওলাই যাবে। ছাত্ররা হার্ডলাইনে যাবে, কারণ তাদেরও রাজনৈতিক দল আসতে যাচ্ছে নির্বাচনের জন্য। তো নির্বাচন তাড়াহুড়া হলে ছাত্রদের রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া, কর্মী, অনেক কিছু এখানে একটু লেন্দি প্রসেস দরকার আছে। শর্ট টাইম এটা খুব বেশি ফলপ্রসূ হবে না। সো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা যদি ভাবি নির্বাচনে যতটা সময় অতিবাহিত হবে বিএনপি মাইনাস হবে। কেন? তারেক রহমান সুন্দর কথা বললেও, আদর্শিক কথা বললেও, দল থেকে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেও একদম রুট লেভেলে থাকা সিএনজি স্ট্যান্ড লুটকারী, কারোর
ক্ষেত দখলকারী, কারোর মাছের খামার দখলকারী, এরা কিন্তু মাঠ নষ্ট করছে, অ্যাকশন নিচ্ছে, তারপরে কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে না। আর ছাত্ররা যত সময় পাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড গোছালো করার সুযোগ পাবে। এখন দেখা যাক আসলে কোন পথে যায়। তবে তারেক রহমান অন ফায়ার, আস্তে আস্তে ঝাঁঝালো বক্তব্য আসতে যাচ্ছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।